আজকের একটা সমাধান এনেছি, দেখো সমাধানটা হলো 3x প্লাস 3/3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা এক্সের মানটা কিভাবে বের করছি দেখো। অঙ্কটা আমরা এটা গুণ করে যোগ করে বজ্রগুণ করলে হয়ে যায়, কিন্তু আমি একটা শর্ট ভালো পদ্ধতি দেখাচ্ছি। দেখো উত্তর, দেখো অঙ্কটা আছে কি 3x প্লাস 3/3x প্লাস 2 ইজ ইকুয়াল টু -6। দেখো 3x প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4টাকে আমরা -2 -4 করছি, -6টাকে ভাঙছি -2 -4, এই -2টাকে এপারে নিয়ে আসবো, তাহলে আমাদের এইটার সঙ্গে মিল হবে। 3x প্লাস এই -2টাকে +2 করলাম, প্লাস 3/3x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এটা ওপরে চলে গেছে -4। অতএব ধরি 3x প্লাস 2 সমান a। অতএব কী হবে, আমরা এটা ধরে নিয়েছি, তাহলে 3x প্লাস 2 জায়গায় আমরা a বসাবো, তাহলে অতএব কী পাচ্ছি আমরা a প্লাস 3/a ইজ ইকুয়াল টু -4। এবার এটাকে আমরা লসাগু a স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু -4। অতএব a স্কোয়ার প্লাস 3 বজ্রগুণ করলে -4a, অতএব a স্কোয়ার -4টা এরপরে আসলে প্লাস 4a প্লাস 3, কিছু থাকলো না ডান দিকে 0। এটা একটা আমরা মধ্য সহগ বিবেচন করব, 3 একে 3, 3টাকে ভাঙালে তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 3a প্লাস a, তার মানে এটা হলো 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। a কমন নিলে a প্লাস 3 হচ্ছে, প্লাস 1 কমন নিলে কিছু না উঠলে 1 কমন নেব, a প্লাস 3 হলো ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো মিল হলো, দুটোর মধ্যে আমরা একটা কমন নেব, a প্লাস 3 কমন নিলে পড়ে থাকছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস পাই। 1 নম্বর কেস a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 নম্বরে লিখতে পারি a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু a সমান 3x ধরে নিয়েছিলাম, আমরা 3x প্লাস 2 ধরে নিয়েছিলাম, তাহলে এর জায়গায় আমরা 3x প্লাস 2 বসাবো। তাহলে বসালে কি হচ্ছে, এর জায়গায় 3x প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। অতএব 3x প্লাস 5টা ডান দিকে গেলে -5 হলো, অতএব x সমান -5-এর নিচে চলে এলো এই 3টা, এটা একটা এক্সের মান বের হলো। আবার সেকেন্ড কেস থেকে দেখো, যেহেতু a সমান আমরা ধরে নিয়েছিলাম 3x প্লাস 2, তাহলে আমরা এর জায়গায় 3x প্লাস 2 বসাবো। বসালে কি হচ্ছে, 3x প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3x সমান -3 হয়ে ওপারে গেল, তাহলে অতএব x সমান -3 এর নিচে আমাদের এই 3টা চলে এলো, কাটাকাটি করলে 1 হয়, অতএব x এর আরেকটা মান বের হলো -1। তাহলে উত্তরে আমরা লিখব কি, অতএব x এর মান একটা হবে -5/3, অথবা x সমান -1।
থ্যাংক ইউ।